আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। ওয়েলকাম টু আলামিন ব্রেইন। সো আজকে আমি আপনার সাথে আলোচনা করব অনলাইন বিজনেস আইডিয়া নিয়ে। তো আমরা যখনই কোনো একটা বিজনেস শুরু করতে যাই, স্পেশালি যখন অনলাইন বিজনেসের কথা আসে, তখন আমাদের মধ্যে অনেক হেজিটেশন থাকে যে কিভাবে একটা অনলাইন বিজনেস শুরু করব, কোথা থেকে শুরু করব, কোন প্রোডাক্ট নিয়ে শুরু করব। সো এই ধরনের অনেক হেজিটেশন থাকে। সো এই ভিডিওটা যদি আপনারা কমপ্লিটলি দেখেন তাহলে আপনাদের কি আর কোনো হেজিটেশন থাকবে না, কনফিউশন থাকবে না। আপনারা খুব সহজে একটা অনলাইন বিজনেস কি শুরু করতে পারবেন। তো এই ভিডিওটা হচ্ছে যে 4টা পয়েন্টের মধ্যে হতে যাচ্ছে। প্রথমত আমি এক্সপ্লেইন করব যে অনলাইন বিজনেস কি। যদিও আপনারা জানেন অনলাইন বিজনেস কি, তারপর আমি ব্রিফলি কি এক্সপ্লেন করব। দ্বিতীয় নম্বর হচ্ছে যে আপনার কেন একটা অনলাইন বিজনেস শুরু করা উচিত। এন্ড তৃতীয় নম্বর হচ্ছে যে আপনার কোন প্রোডাক্ট নিয়ে অনলাইন বিজনেস করা উচিত। এন্ড 4 নম্বর হচ্ছে যে আপনার একটা অনলাইন বিজনেস শুরু করতে কি কি স্কিল লাগবে। তো এই মোট টোটাল হচ্ছে যে 4টা পয়েন্টের উপর হচ্ছে যে এই ভিডিওটা হতে যাচ্ছে। তো অবশ্যই ভিডিওটা আপনারা শেষ পর্যন্ত দেখবেন, এবং এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখলে কি আপনাদের আর কোনো কনফিউশন থাকবে না। তো তাহলে চলেন দেরি না করে শুরু করা যাক। সো প্রথমত আসি যে অনলাইন বিজনেস কি। তো অনলাইন বিজনেস হলো ইন্টারনেটের মাধ্যমে পণ্য বা সেবা ক্রয় বিক্রয় একটা পদ্ধতি। যেমন ফেসবুক পেজ, ওয়েবসাইট, ই কমার্স প্ল্যাটফর্ম বা মোবাইল অ্যাপ ব্যবহার করে খুব সহজে কিন্তু কি আমরা গ্রাহকের কাছে পৌঁছাতে পারি। এক্সাম্পল ধরেন আপনার কাছে একটা পণ্য আছে, আপনার একটা কাছে একটা মোবাইল ফোন আছে। আপনি চাইলেও কিন্তু কি এই মোবাইল ফোনটা আপনি ফেসবুক অ্যাড রান করে পুরো বাংলাদেশের মানুষের কাছে কিন্তু কি সেল করতে পারবেন। তো এটা হচ্ছে কি অনলাইন বিজনেসের ডেফিনেশন। আপনি চাইলে বাংলাদেশের যে কোনো প্রান্তে বসে কিন্তু কি যে কোনো মানুষের কাছে কিন্তু কি সেল করতে পারবেন খুব সহজে ঘরে বসে। দ্বিতীয়ত আসি কেন আপনার একটা অনলাইন বিজনেস শুরু করা উচিত। দেখেন বর্তমানে আমরা এরকম একটা যুগে বসবাস করতেছি, সবকিছু কিন্তু ডিজিটাল হয়ে গেছে এবং মানুষ কিন্তু অনলাইন সম্পর্কে অনেকটাই অবগত। এবং মানুষ কিন্তু দেখবেন যে প্রায় মানুষে মানে আপনার হচ্ছে মোবাইল প্রতি আসক্ত, এবং তারা অনলাইনে অনেকটা সচেতন, এবং তারা কিন্তু অনলাইনে কেনাকাটা করতেও অনেকটা পছন্দ করে। আমি যদি বাংলাদেশের প্রেক্ষাপটে দেখি, 10% মতো মানুষ হচ্ছে অনলাইনে কেনাকাটা করে। 10% কিন্তু অনেক। 2 4 5 বছর আগে যদি আমরা চিন্তা করি, ওই সময় কিন্তু মানুষ অনলাইনে কেনাকাটা করা যায় এটা সম্পর্কে অনেকে জানতো না, বাট এখন কিন্তু প্রায় মানুষই কেনাকাটা করে। তো এটা কিন্তু কি 10% থাকবে না, এটা কিন্তু দিন যত যাবে তত কিন্তু বাড়বে। তো আপনি যদি এখন একটা অনলাইন বিজনেস শুরু করেন, আপনি কিন্তু অনেক কম্পিটিটরের থেকে কিন্তু এগিয়ে থাকবেন, কারণ আপনি যত দেরি করবেন ততই কিন্তু আপনি তাদের থেকে পিছনে পিছনে থাকবেন। এবং যেহেতু অনলাইনে কনজিউমার বাড়তেছে, কারণ যেই জায়গায় কাস্টমার বা যেই জায়গায় লোক বেশি ওই জায়গায় কিন্তু কি আপনাকে বিক্রি করতে হবে, ওই জায়গায় আপনার বিজনেস হবে। তো যেহেতু অনলাইনে লোক বাড়তেছে, কনজিউমার বাড়তেছে, সেক্ষেত্রে কিন্তু আপনার বিজনেসটাকে এস্টাবলিশ করতে হবে অনলাইনে। তো সেই ক্ষেত্রে আমি রিকমেন্ড করবো আপনার অবশ্যই একটা অনলাইন বিজনেস শুরু করা উচিত। দ্বিতীয়ত আসে যে আপনার কোন প্রোডাক্ট নিয়ে আসলে বিজনেস করা উচিত। দেখেন আমরা এখানে সবচেয়ে বেশি হচ্ছে যে হেজিটেশন ফিল করি, যে আমাদের এই জায়গায় ডিসিশনটা নিতে পারি না যে আমার কোন প্রোডাক্ট নিয়ে বিজনেস করা উচিত। এখন ধরেন আমি আপনাকে বললাম যে ভাই আপনি তো, আমি তো পাঞ্জাবির বিজনেস দিচ্ছি, আপনিও পাঞ্জাবি বিজনেস দেন, আপনি লাভবান হবেন। আপনারা যারা সবাই দেখতেছেন, এখন সবাই যদি পাঞ্জাবির বিজনেস স্টার্ট করে লাভবান হতে পারবেন? কখনোই সম্ভব না। দেখেন একজনে লাভ করতেছে দিকে যে আরেকজন লাভ করতে পারবে এরকম কিছু না। আমি আপনাকে কিছু এক্সাম্পল দিই। যেমন আমি দীর্ঘদিন যাবত ফ্রিল্যান্সিং করছি। আমি হচ্ছে ডিজিটাল মার্কেটিং উপর ফ্রিল্যান্সিং করেছি, বিভিন্ন ন্যাশনাল বা ইন্টারন্যাশনাল ক্লায়েন্টের কাজ করছি। এবং আমার একটা ফ্রেন্ড ছিল, ও হচ্ছে যে ওর একটা মামার দোকান ছিল বসুন্ধরা, ওখানে হচ্ছে যে ক্যামেরার দোকানে সেলসম্যান ছিল। তো সেলসম্যান ছিল, তো কিছুদিন পর যখন আমি ফ্রিল্যান্সিং করতাম, তো ওই অবস্থায় একদিন ও হচ্ছে যে মানে আহ, মানে ওর মামার দোকানে যেহেতু সেলসম্যান করতো, পরে ওই ওর মামার সহায়তায় একটা হচ্ছে যে ও কি একটা মানে ওই বসুন্ধরা একটা দোকান দিয়ে দিছে, ক্যামেরা দোকান, ঠিক আছে। দেওয়ার পর সেখানে হচ্ছে যে ও হচ্ছে যে ক্যামেরা টাইপ আনতো এবং বিক্রি করতো, এবং ভালো পরিমাণে একটা প্রফিট জেনারেট করা, পুরো লাইফ স্টাইলে চেঞ্জ হয়ে গেছে। So, আমি দেখার পর দেখলাম যে হ্যাঁ ও তো অনেক ভালো করতেছে। তো আমি মনে করলাম যে আমিও স্টার্ট করি ওর মতো। তো আমি কি করলাম যে আমিও দোকানপাট রাখলাম। রাখার পর হচ্ছে যে আমি শুরু করলাম অফলাইনে বিজনেস। বিজনেস শুরু করার পর আমি মনে করেন ফেল করে বসি, আমি হচ্ছে যে ওইখানে লাভ করতে পারি না, আমি একটা লসে পড়ে যাই এবং আমি পরবর্তীতে বিজনেসটা ছেড়ে দিতে বাধ্য হই। তো পরবর্তীতে আমি জিনিসটা মানে আইডেন্টিফাই করি যে আমার প্রবলেমটা কই, যে ও সাকসেস হলে আমি কেন সাকসেস হইলাম না। তো পরবর্তীতে আমি যে বুঝতে পারলাম যে ও হচ্ছে যে সেলসম্যান ছিল, ওই ওই বিজনেসটাকে ভালো বোঝে, এই জন্য ওই স্টার্ট করছে এবং ওই সাকসেস হয়েছে, কিন্তু আমি তো ওইটা বুঝি না ভালো করে। কিন্তু আমি তো অনলাইনে এক্সপার্ট। আমি অফলাইনে না শুরু করে আমি তো অনলাইনে শুরু করতে পারি, কারণ অফলাইনে দোকান ভাড়া আছে, বিভিন্ন খরচ আছে, তো এই খরচগুলো বেঁচে যাবে, আমি কিন্তু রুম থেকেই শুরু করতে পারি। তো পরবর্তীতে আমি যখন এই জিনিসটাকে আইডেন্টিফাই করলাম আমার প্রবলেমটা, তখন আমি কি করলাম অনলাইনে শুরু করলাম।
অনলাইনে যখন আমি শুরু করছি তখন কিন্তু আমি সাকসেস হয়েছি। তো এখন কথা হচ্ছে যে আমি কেন অফলাইনে সাকসেস হইলাম না এবং আমার ফ্রেন্ড কেন অফলাইনে সাকসেস হইল? দেখেন, আপনার আশেপাশে বা আপনার আত্মীয়-স্বজনের মধ্যে অনেক মানুষ দেখবেন কি, দেখবেন যে হয়তো এক জায়গায় এরকম এক জায়গায় কোন একটা কাজ করছে, পরবর্তী কাজের উপর একটা বিজনেস দাঁড় করে ফেলছে। ধরেন কোন আপনার আত্মীয়-স্বজন বা ফ্রেন্ড সার্কেলের মধ্যে গাড়ি গ্যারেজে একসময় কাজ করতো, একটা সময় সে গাড়ি গ্যারেজই দিয়ে দিছে। এখন কথা হচ্ছে যে সে গাড়ির গ্যারেজ কেন দিল? সে তো অন্য বিজনেস দিতে পারত। কারণ সে ওইটা সম্পর্কে ভালো জানে, এজন্য সে দিছে এবং ওই জায়গায় সে সাকসেস হয়েছে। আমার কথা হচ্ছে যে আপনি কোনটা এক্সপার্ট, আপনি কোনটা ভালো জানেন ওইটা দিয়ে আপনি শুরু করেন। আপনি সেলাই কাজ ভালো জানেন, আপনি কি সেলাই করতে পারেন ওগুলা দিয়েও বিজনেস করতে পারবেন। আপনি যদি ভালো রান্না করতে পারেন, ওই রান্না দিয়েও আপনি বিজনেস করতে পারেন। আপনি ভালো আচার বানাইতে পারেন, অনেকের ওয়াইফ আছে ভালো আচার বানাইতে পারে। তারপর হচ্ছে যে আপনি পিঠা, তারপর হচ্ছে যে আপনার কি বিভিন্ন মানে খাবার টাইপের কিন্তু বিজনেস আপনি শুরু করতে পারেন। মেইন কথা হচ্ছে আপনার আশেপাশে আপনার এরকম মানে প্রোডাক্ট নিয়ে বিজনেস স্টার্ট করতে হবে যেটা সোর্স করা সহজ হয়। আপনার যদি আশেপাশে এরকম প্রোডাক্ট থাকে যেটা হচ্ছে যে আপনার সোর্স করতে সহজ হয়, সেই প্রোডাক্ট দিয়ে কিন্তু আপনি বিজনেস করতে পারেন। আবার হচ্ছে যে ধরেন আপনি ঢাকার একটা কোনো জায়গায় আছেন, এখন আপনি দেখতেছেন যে গ্রামে আসলে কি ঢাকায় জিনিসটা আছে বাট গ্রামে নাই। আপনি কিন্তু গ্রামের মানুষকে টার্গেট করে কিন্তু কি বিজনেস শুরু করতে পারেন। মেইন কথা হচ্ছে যে আপনাকে মানুষের প্রবলেম, যে প্রবলেমটা আছে ওই সলিউশনটা যদি আপনি দিতে পারেন, ওইটাই আপনার বিজনেস হবে। যেমন ধরেন আপনি হচ্ছে গ্রামে আছেন, এখন গ্রামে হচ্ছে কি অথেন্টিক ফুড পাওয়া যায় বা খাবার-টাবার পাওয়া যায়। তো আপনি ওই অথেন্টিক খাবারগুলা বা শাকসবজিগুলা কিন্তু আপনি কি ঢাকার মানুষের কাছে বিক্রি করতে পারেন। কারণ কি ঢাকার মানুষের কিন্তু কি অথেন্টিক খাবার পায় না, ফরমালিন খাবার। সো আপনি কিন্তু ফরমালিন মুক্ত খাবার কি আপনি ঢাকাতে সাপ্লাই করতে পারেন যদি আপনি গ্রামের কোনো একটা জায়গায় থাকেন। মেইন কথা হচ্ছে আপনার স্ট্রং জোনটা আপনাকে খুঁজে বের করতে হবে। আপনি কোথায় এক্সপার্ট, ওইটা দিয়ে আপনাকে শুরু করতে হবে। এখন একজনের কারো দেখা দেখি কোনো বিজনেস কখনো স্টার্ট করবেন না। ওই জায়গায় আপনি 100% মানে অনেকটাই চান্স আছে ফেল করবেন। কারণ একটা মানুষ যখন একটা বিজনেস স্টার্ট করে, কারণ ওইটা সম্পর্কে সে ভালো জানে, সে রিসার্চ করছে, তার ওইটা সম্পর্কে নলেজ আছে, কনফিডেন্স আছে, এজন্য সে শুরু করছে। এখন আপনি তো ওইটা সম্পর্কে ভালো জানেন না। এখন আপনি যদি তার দেখা দেখি শুরু করেন তাহলে কিন্তু আপনি কি এখানে সাকসেস হওয়ার পসিবিলিটি খুবই কম। মেইন কথা হচ্ছে যে আপনি যেটা ভালো জানেন, আপনার স্ট্রং জোন যেইটা, ওইখান থেকে আপনি বিজনেস শুরু করবেন, আপনি অবশ্যই ভালো করবেন। তারপর হচ্ছে যেমন আমি ফেসবুকের কথায় আসি। ফেসবুকে আমরা কি কেনাবেচা করি। সো ফেসবুক কি পুরো একটা কি সোশ্যাল মিডিয়া। এখন এই সোশ্যাল মিডিয়া হচ্ছে পুরো পৃথিবীর মানুষকে কানেক্ট করছে ফেসবুকে। কানেক্ট করার পর ফেসবুক কি করে, ফেসবুকে আমরা কি করি যে কিছু মানুষ আছে কেনাকাটা করে, কিছু মানুষ আছে কি বিক্রি করে। এখন যে কেনাকাটা করে সে খুব সহজে ফেসবুকে এসে কেনাকাটা করতেছে, এটা তার জন্য সহজ। এবং যে বিক্রি করতেছে সেও খুব সহজে এসে বিক্রি করতেছে। এতে কি কাস্টমারও লাভ হচ্ছে, কাস্টমারও সহজ হচ্ছে। আমি একটা বিজনেসম্যানের যে যারা বিজনেস করে সে কি খুব সহজে কাস্টমার কাছে বিক্রি করতেছে। এই দুইজনকে কানেক্ট করে কিন্তু ফেসবুক এখানে বিজনেস করতেছে। এবং এখানে ব্যাপারটা কি ফেসবুক হচ্ছে যে প্রবলেমের সলিউশন দিছে, এবং আপনি যখন কোন একটা প্রবলেমের সলিউশন দিবেন ওইখানে আপনার বিজনেস। ঠিক আছে, আই হোপ আপনারা বুঝতে পারছেন। এখন কথা হচ্ছে যে বর্তমানে আমি সবসময় অনলাইন বিজনেস যারা শুরু করতে চান আমি বলবো যে আপনারা হাতে বানানো কিছু দিয়ে শুরু করেন। দেখেন, একটা বিজনেস বর্তমানে ধরেন আপনি মনে করেন একটা প্রোডাক্ট সোর্স করলেন ৫ টাকা দিয়ে। এখন আপনার মতো তো আরো ১০ জনে ৫ টাকা দিয়ে সোর্স করছে। এখন সোর্স করার পর ওই প্রোডাক্টটা আপনি কি ১০ টাকায় বিক্রি করবেন। এখন আরো ১০ জন যদি ধরেন ৮ টাকায় বিক্রি করে, ওইখানে আপনাকে ৮ টাকায় বিক্রি করতে হবে। এখন ওই জায়গা থেকে কিন্তু কি আপনাকে প্রাইস নিয়ে মারামারি করতে হবে। কারণ সেম প্রোডাক্টই আরো ১০ জনও বিক্রি করতেছে, এখন আপনি চাইলেও বেশি দামে বিক্রি করতে হবে। কিন্তু আপনি হাতে বানানো বা আপনি হচ্ছে ইউনিক প্রোডাক্ট নিয়ে যদি আপনি মার্কেটে আসতে পারেন, সেক্ষেত্রে কিন্তু আপনি মন মতো চাইলে দাম বসাইতে পারবেন। আপনার ইচ্ছা মতো আপনি কাস্টমাইজ করতে পারবেন। এতে কিন্তু কি আপনার ইউনিক একটা ব্র্যান্ড দাঁড়াবে। ঠিক আছে? সো আমার মানে সবচেয়ে ভালো লাগে যারা হাতে বানানো কোনো কিছু নিয়ে বিজনেস স্টার্ট করে, ওইটাকে আপনি একটা সময় কি বড় বড় ব্র্যান্ড হিসাবে দাঁড় করাতে পারবেন। হতে পারে কি আপনি হচ্ছে কি ধরেন আপনি গ্রামে থাকেন বা এরকম থাকেন, আপনার ওয়াইফ হচ্ছে কি যে ভালো পিঠা বানাইতে পারে। এখন বিভিন্ন রকমের পিঠা যদি আপনি বানায়া আপনি কিন্তু অনলাইনে সেল করতে পারেন। আপনি পিঠার জন্য বিখ্যাত হইতে পারেন, আপনার ব্র্যান্ডকে পিঠার জন্য বিখ্যাত করতে পারেন। আপনি ধরেন ভালো রান্না করতে পারেন বা আপনার ওয়াইফ ভালো রান্না করতে পারে, গরুর মাংস হোক যাই হোক, বিভিন্ন পার্টি আছে তাদের সাথে কিন্তু কি প্রি অর্ডার নিয়ে কিন্তু তাদেরকে কি আপনি ডেলিভারি দিতে পারেন। এতেও কিন্তু আপনার বিজনেস দাঁড়াবে। বিভিন্ন টাইপের মানে অনেক টাইপের বিজনেস আছে। তো আপনি যখন শুরু করবেন তখন কিন্তু আপনি বুঝতে পারবেন। ঠিক আছে? সো আপনার হচ্ছে যে আপনি কোন প্রোডাক্ট নিয়ে বিজনেস করবেন, এটা হচ্ছে যে আপনি যেটা এক্সপার্ট, যেটা আপনার জন্য সহজ হয়, যেটা সম্পর্কে আপনি ভালো জানেন ওইটা নিয়ে আপনি কিন্তু একটা বিজনেস শুরু করতে পারবেন। কখনোই কারো দেখা দেখি বিজনেস শুরু করবেন না। এখন আসি যে আপনার একটা অনলাইন বিজনেস শুরু করতে কি স্কিল লাগবে।
দেখেন, যেহেতু আপনি অনলাইনে বিজনেস শুরু করতে যাচ্ছেন, তার মানে কি আপনার অনলাইনে স্কিল লাগবে, অ্যাটলিস্ট ফান্ডামেন্টালটাকে আপনাকে জানতে হবে। বাংলাদেশের প্রেক্ষাপটে যদি আমি চিন্তা করি যে বাংলাদেশে ছোটখাটো বিজনেস দাঁড়ায় ফেসবুক পেজের মাধ্যমে, তারপর হচ্ছে যে আস্তে আস্তে ওয়েবসাইট বা অন্য অন্য প্ল্যাটফর্মে ছড়ায় ছিটা যায়, বাট প্রথমে শুরুটা করে ফেসবুক দিয়ে। কারণ ফেসবুক হচ্ছে যে প্রচুর পরিমাণে কাস্টমার বাংলাদেশে বেশি, মানে বেশিরভাগ কাস্টমার ফেসবুকে পাওয়া যায়, ঠিক আছে, এই জন্য মানুষ ফেসবুক পেজ দিয়ে শুরু করে। তো আপনাকে হচ্ছে যে বেসিক বিষয়গুলো আপনাকে জানতে হবে, যেমন কিভাবে একটা ফেসবুক পেজ ক্রিয়েট করতে হয়, কিভাবে অপটিমাইজ করতে হয়, কিভাবে আপনাকে প্রোডাক্টের অ্যাড রান করবেন, কিভাবে হচ্ছে যে আপনি টার্গেটিং করবেন, কিভাবে আপনি অর্ডার ম্যানেজমেন্ট করবেন, কিভাবে আপনি কি ডেলিভারি সিস্টেম গুলা কিরকম হবে, প্রসেসিংটা কিরকম হবে, এই বিষয়গুলো কিন্তু আপনাকে বিস্তারিত ফান্ডামেন্টাল কি আপনাকে জানতে হবে। কারণ আপনি এগুলো যদি ভালো করে না জানেন, সেক্ষেত্রে কিন্তু কি আপনি অনলাইন বিজনেস শুরু করতে পারবেন না, এবং শুরু করলেও কিন্তু আপনি ভালোভাবে ম্যানেজ করতে পারবেন না, সেক্ষেত্রে কিন্তু আপনি একটা লসের সম্মুখীন হবেন। তো আমি হচ্ছে যে আমার এই চ্যানেলে একটা প্লে লিস্ট আছে অনলাইন বিজনেসের সম্পূর্ণ গাইডলাইনের উপর, 10টা টপিকের উপর হচ্ছে যে এই প্লে লিস্টটা। এবং ওই প্লে লিস্ট হচ্ছে আমি শুরু থেকে শেষ পর্যন্ত ডেলিভারি প্রসেসিং এভরিথিং হচ্ছে যে আমি প্র্যাকটিক্যালি দেখিয়েছি। আপনারা চাইলে কিন্তু ওই প্লে লিস্টটা ফলো করতে পারেন। আমি প্লে লিস্টের লিঙ্ক আমি আমার এই ভিডিও ডেসক্রিপশনে বক্সে দিয়ে দিব, আপনারা কিন্তু চাইলে দেখে নিতে পারেন। এবং আপনারা যদি ওই পুরো প্লে লিস্টটা ফলো করেন, তাহলে কিন্তু কি আপনি খুব সহজে একটা অনলাইন বিজনেস শুরু করতে পারবেন। সো ভিডিওটা কেমন লাগলো? ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন। এবং আপনার যদি অনলাইন বিজনেস সম্পর্কে এনিথিং বা কোনো কোশ্চেন থাকে, আমাকে কমেন্টে জানাবেন। আপনাদেরকে আমি স্পেসিফিক ভাবে অ্যান্সার দেওয়ার চেষ্টা করব এবং আপনাদেরকে সলিউশন দেওয়ার চেষ্টা করব। তো আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।